হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটি যারা দেখছেন, অন করেছেন, আমার ভিডিওটি ক্লিপটি অন করেছেন, তাদেরকে সবার সুস্থতা, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো আজকের টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এয়ার ফ্রায়ার কিনেছি। তো এটা কেনার রিজনটা হচ্ছে আমি তেল কমিয়ে ফেলছি, মানে একদমই তেল অ্যাভয়েড করছি। তো বাচ্চাদেরকেও চাইছি যে একদমই তেল না খাইয়ে অল্প তেলে ফ্রাই ট্রাই করে তারপরে খাওয়াতে। তো যাই হোক, অনেক দিন হলো আমার হচ্ছে গ্রাইন্ডারটা নষ্ট হয়েছিল। তো দেখতে পাচ্ছেন সাথে একটা গ্রাইন্ডারও নিয়েছি। তো জিনিসটা কিন্তু খুবই দরকারি পণ্য, মানে এটা ছাড়া কিন্তু একদমই আমরা চলতে পারি না মেয়েরা। তো গৃহিণীদের কিন্তু এই গ্রাইন্ডার ছাড়া একদমই চলে না। তো এটা ছাড়া আমার খুবই কষ্ট হয়েছিল কয়েকদিন ধরে। আসলে আমার বিয়ের পরে যেটা কিনেছিলাম সেটা 10 থেকে 12 বছর গিয়েছে। এরপর হচ্ছে আরও একটা কিনেছি প্লাস্টিকের, নষ্ট হয়েছিল। তিনটা বাটি, এই যে একটা তিনটা সেট। এটা হচ্ছে জুসের আর এটা হচ্ছে গ্রাইন্ডারের। আদা রসুন না, এটা গন্ধ করবে না। আদা রসুনের করলে ওটা তো করা যাবে না, এই জন্য ওটা হলো জুসের। আর এটা হচ্ছে শুকনো মশলা, তিনটা বাটি। আর এটা হলো আসল মেশিনটা। হোয়াইটটা দেয় নাই, আমি তো হোয়াইটটা নিচ্ছিলাম। এই কালার আসছে। ব্যাপার, এখন গ্র্যান্ড করবো, দেখবা? এই যে গ্র্যান্ড করছি, দেখো এটা লাগিয়েছি। আমিও শুকায় গেছে ঘরে থেকে। এই যে কত সুন্দর হয় গুড়া, অনেক সুন্দর হয়েছে। এটা তো হঠাৎ করে বাচ্চাদের জন্য সন্ধ্যার সময় কিছু নাস্তা তৈরি করে নিচ্ছে আমি। আর এখানে কিছু আলু নিয়ে নিলাম। আলুগুলোকে ভালোভাবে আমি ওয়াশ করে নিব। বাচ্চাদের জন্য প্রতিদিনই কিন্তু একটা না একটা নাস্তা তৈরি করতেই হয়, যেহেতু দুপুরের খাবারটা তাড়াতাড়ি খাওয়া হয়। বিকেলের পরে কিন্তু ক্ষুধা লেগে যায়, যেহেতু বাচ্চারা পড়াশোনা করে খেলাধুলা করে এসে তারপর হচ্ছে সন্ধ্যার পরেই খাওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে যায়। তো সেই কারণে আমার নাস্তা বানানো হয় একটু বেশি। সন্ধ্যার দিকে কিন্তু আমি অনেক ব্যস্ত থাকি। সন্ধ্যায় থেকে রাত পর্যন্ত অনেক বিজিভাবে আমার সময়টা কাটে। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি একটু ফ্রি থাকি, যেহেতু আমার রান্নাবান্না সকাল সকাল হয়ে যায়। তারপরে একটু ফ্রি টাইম বসে থাকতে পারি। এরপর বাচ্চারা যখন আবার উঠে তখনই কিন্তু আবার কাজ শুরু হয়ে যায়। তো এগুলোকে আমি আমার পিলারটা দিয়ে আমি চেষ্টা করছিলাম যে একটু কাটার জন্য। তো পিলারটা দিয়ে দেখলাম যে ভালো মতো একদমই হচ্ছিল না। যখন দোকানে দেখায় তখন মনে হয় যে একদমই ওদের কাছে ভালো হচ্ছে। অনেক চাপ দিয়ে তারপরে ওই চিপসগুলো তৈরি করে। আর আমরা মেয়েরা কিন্তু অনেক দিন চাপ দিয়ে কিন্তু আর করতে পারি না ওইভাবে। আর এটার ব্লেডটাও কিন্তু একটু জং ধরে যায় আস্তে আস্তে। এমনিতে কিন্তু পিলারটা অনেক ভালো। এই পিলারটা দিয়ে কিন্তু আমি অনেক কাজ করে থাকি, একদমই রেখে দেইনি। এই পিলারটা দিয়ে সবসময় কাজ করি। আর যে কোনো জিনিস রেখে দিলে কিন্তু জিনিসটা অপচয় হয়ে যায় আর কাজে যে সেরকম লাগে না। আর এরপর আমি বাকি আলুগুলোকে খুব ভালোভাবে আমি বটি দিয়ে কেটে নিলাম, চিকন চিকন করে, একদমই পাতলা পাতলা করে, মানে পাঁপড়ের মতো আলু যে ফ্রাই করব সেজন্য। এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে এটার কষটা চলে যায়। এরপর একটু পানিটা যখন শুকিয়ে যাবে এরপরে আমি 1 থেকে 1.5 চামচের মতো আমি হচ্ছে তেলটা দিয়ে দিলাম। এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন মিশে যায় এটা পুরোটার সাথে। জানি না এয়ার ফ্রায়ারে কেমন হবে, প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি।
তো ভুল যদি হয় তাহলে কিন্তু শিখতে পারবো। একদমই ভরে, ভরে আমি দিয়ে দেবো এখানে আলুগুলোকে। দেখি কি হয়, আপনাদের সাথে আমি চেষ্টা করব দেখানোর। ১ম এ আমি ভাবছিলাম যে অল্প, অল্প কিছু দেই, তারপরে আবার কিছু দিয়ে দিব। পরে আবার ভাবলাম যে না পুরোটাই দিয়ে দিব। তারপরে আবার দিব কতক্ষণ টাইম লাগে এটাতে হওয়ার জন্য। আমি যদি চুলায় দেই তাহলে কিন্তু অল্প, অল্প করে আমি ভেজে ডিপ ফ্রাই করে নিতে পারতাম। আর এটাকে আমি মাত্র ১ থেকে ১.৫ থেকে ২ চামচের মতো তেল দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি। আর এট এট এটার মধ্যে কিভাবে আ আ চিপসগুলো হবে সেটাই দেখার জন্য কিন্তু আমিও খুবই এক্সাইটেড। আমার বাচ্চারা কিন্তু খুবই এক্সাইটেড। আমার মেয়েটা তো খুবই খুশি যে এখানে হচ্ছে চিপস তৈরি করব। আর এখানে আমি কিন্তু ২০০ থেকে একটু কম মানে ১৯০ সেলসিয়াসের মতো তাপমাত্রা দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে ১৫ মিনিটের মতো সেলসিয়াস দিয়ে দিলাম আরকি। তো এটা হতে থাক, হয়ে কিন্তু একদমই অফ হয়ে যাবে। এটা অটো। আর উপরে কিন্তু অপশনগুলো একদমই দেওয়া আছে। কোনটা কতটুকু টাইমে দিতে হবে একদমই ইজি। যে কেউ আপনারা কিন্তু বুঝতে পারবেন এটা। আর বাহির থেকেও ধরলে কিন্তু একদমই শর্ট করবে না, কোনো সমস্যা নেই। এটা কিন্তু কারেন্টের আ মানে খুবই, খুবই সুবিধা একটা জিনিস। মানে বাহির থেকে কোনো গরম তাপ কিছুই হয় না। বাচ্চারা ধরলেও কিন্তু কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। তো আমি কিন্তু এর মধ্যে মাঝখানে বের করে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেহেতু নিচেরগুলো উপরে দিতে হবে। আর খুলে দেখলাম ১৫ মিনিট পরে একদমই কিছুই হয়নি উপর দিয়ে। এটা আরও ১৫ মিনিটের জন্য আমি আবার দিয়ে রাখবো। একটু উল্টিয়ে দিচ্ছি যেহেতু নরম আছে ভিতর দিকে আর উপরেরগুলো কিন্তু একটু, একটু হচ্ছিল। আর এটাকে আমি আবারও দিয়ে দিলাম ঠিক ১৫ মিনিটের জন্য। এই জিনিসটা হতে আমার আসলে ধৈর্য সহকারে ৩০ মিনিট পুরোটাই সময় লেগেছে। কারণ হচ্ছে এটা আমি বারবার দেখে, দেখে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। এরপর ভাবলাম যে একদমই ৩০ মিনিট দিয়ে তারপরে লক করে দিব যাতে করে একদম মুচমুচে হয়ে তারপরে বের হয়। কিন্তু এটা কিন্তু মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে চাট মসলা। এটা দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর এই মাখার কারণে এই চিপসটার মজা এত মজা হয়েছিল মানে দ্বিগুণ মজার চিপস হয়েছিল। মনেই হচ্ছিল না যে আমি বাসায় তৈরি করেছি। আর মাঝে মধ্যে যে একটু, একটু সাদা, সাদা দেখছেন, শব্দই তো পাচ্ছেন কতটা সুস্বাদু আর মচমচে হয়েছে আরকি। তো যাই হোক এই চিপসগুলো কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিব। আমরাও খেয়ে নেব। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চিপস হয়েছে। আর বাইরে থেকে কেনা চিপস খাওয়ানো কমিয়ে দিব। ইনশাআল্লাহ ভাবছি এখান থেকে তৈরি করে দিব প্রতিদিন। আর এই যে কতটা মচমচে হয়েছে লাস্টে দেখতে পারবেন। এই দেখেন আমি কিভাবে ভাঙছি এটা। তো কেমন লাগলো প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।